পছন্দের মাংসটা ছাড়া তাকে আমি যত ভালো কিছুই রান্না করে দেই না কেন তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রতিদিন যে টাইমে ঘুম থেকে উঠি ওই টাইমের থেকে আজকে একটু খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আমি আগের দিন ভেবে রাখছিলাম আজকে কি রান্না করবো। আর যেগুলো আজকে আমি রান্না করবো এগুলো যদি আগের থেকে আমি না উঠি তাহলে সেটা আমার কখনোই সম্ভব হবে না। সকাল 9টার সময় ঘুম থেকে উঠে হচ্ছে আতপ চাল আর হচ্ছে সেদ্ধ চাল মিলিয়ে ভিজিয়ে রেখে মাছ মাংস আর মশলাগুলো বের করে রেখে আমি আবার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ছিলাম। শুধু সবজিটা বাদে 10:30 বাজে ঘুম থেকে আবার উঠে হচ্ছে আমি রান্না করে এসে চাউলটা প্রথমে ছাঁকনির ভিতরে ঝরা দিয়ে রেখে এরপরে আমি মাংসগুলো ধুয়ে নিছি আর সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। যেহেতু আমি একটু ঘুম থেকে উঠে সবকিছু বের করে রেখে আবার ঘুমিয়ে পড়ছিলাম, উঠতে একটু দেরি হচ্ছিল, এই জন্য আমার শাশুড়ি পেঁয়াজ মরিচ সবকিছু কেটে রেখে দিছিল। শুধু সবজিটা যেহেতু আমি বের করে রেখে দেইনি, তো সবজিটাও পরবর্তীতে আমি বের করে দিয়েছি কেটে দেওয়ার জন্য। সবকিছু আমার কাটা বাছা হয়ে গেছে, রেডি করে নিয়ে এখন আমি এখানে মাংসটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন হাতে মেখে এটাকে আমি বসিয়ে দিব। হাঁসের মাংসটা হাতে মাখিয়ে যত কষিয়ে রান্না করবে ততই খেতে ভালো লাগবে, এই জন্য আমি এখানে যা যা মশলা দেয়া লাগবে সবকিছু দিয়ে আমি এখন হাতে মাখিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা আমি রান্না করতেছি এমনি মাংসের মশলা যা যা মশলা দেয় সেগুলো দিয়ে সাথে একটু নারকেল বাটা দিছি। হাঁসের মাংসের ভিতরে নারকেল বাটাটা দিলে খেতে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে আমার মারে সবসময় দেখে আসছে হাঁসের মাংস রান্না করলে নারকেল বাটা দেয়, খুবই ভালো লাগে খেতে, যেহেতু ওইটা মায়ের হাতের রান্না। তাছাড়া নারকেল চুলা রান্না করে ওটা তো এমনিতেই ভালো লাগবে খেতে। মাংসটা বসিয়ে রেখে আমি মাছগুলো ভেজে নিলাম, ওদিকে মাংসটাও কষানো হচ্ছে, আমার মাছগুলো ভাজা হচ্ছে। আজকে হচ্ছে হাঁসের মাংস বোনা করব আর হচ্ছে পেঁপে দিয়ে বোয়াল মাছ রান্না করব আর হচ্ছে ভেন্ডি ভাজি। ওদিকে মাংসটা কষানো হচ্ছে, এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি তরকারিটাও বসিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে এখন হচ্ছে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটাও হচ্ছে নরম সবজি, বোয়াল মাছটা নরম, এই জন্য ভাবলাম দুইটা দিয়ে একটা সবজি তরকারি রান্না করে। এদিকে আমার মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, প্রথমে একটু পানি দিয়ে, এরপরে ওই পানিটা শুকিয়ে যাওয়ার পর আবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, কারণ যত কষাবো ততই ভালো লাগবে, যার কারণে একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। পেঁপে দিয়ে বোয়াল মাছের তরকারিটাও হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর হাঁসের মাংসটা তো আমি অনবরত কষাচ্ছি। এদিকে আমি ভেন্ডি ভাজিটাও বসিয়ে দিয়েছি আর হাঁসের মাংসর ভিতরে গরম পানি করে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিচ্ছি। যদিও আমি ঝোল রাখবো না, শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এদিকে যে আমি ভিজানো আতপ চালটা ঝরা দিয়ে রাখছিলাম ওইটা অলরেডি মেশিনে ভাঙিয়ে আনা হয়ে গেছে। এরপর ওইটাকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আবার কুসুম গরম পানি দিয়ে পরিমাণ মতো ডোটা বানিয়ে নিয়ে এখন হচ্ছে চিতাই পিঠাগুলো ভেজে নিচ্ছি। এর আগে আমি অনেকবার হচ্ছে পিঠা বানাইছি, কিন্তু ডোটা আমি নিজে তৈরি করিনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি নিজে ডোটা গুলিয়ে নিছি। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, আর পিঠাগুলো প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর ফুলে উঠছিল আর ছিদ্রও হয়েছিল। আজকে মূলত আমার বাসায় হচ্ছে চিতাই পিঠা দিয়ে হাঁসের মাংস খাওয়া হবে। রান্না করতে করতে অনেক গরম লেগে গেছিল, এই জন্য আমি এখানে গতকালকে রেখে দেওয়া ফালুদাটা বের করে খেয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ দেখেন কি সুন্দর ফুলে উঠছে। এদিকে হাঁসের মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে। আজকে মূলত হাঁসের মাংস আর হচ্ছে বোয়াল মাছের তরকারি ভেন্ডি ভাজি করা হয়েছে। আপনাদের ভাইয়ার দুইটা রান্নার একটা রান্নাও পছন্দ হয়নি, তার পছন্দের খাবার হচ্ছে গরুর মাংস, সেটা যেহেতু রান্না করিনি তার মন মতো হয়নি। আমার খুবই খারাপ লাগছিল, তাকে আমি বলছি কিরকম হয়েছে হাঁসের মাংস রান্নাটা, সে আমাকে সরাসরি বলে দিছে একটুও ভালো হয়নি। তার পছন্দের জিনিস ছাড়া তাকে যত কিছুই আমি ভালো করে রান্না করে দেই না কেন তার কাছে ভালো লাগবে না, আর তার মুখে রিভিউ তো একেবারে বাজে শোনা যায়। হাঁসের মাংস আর পিঠাটা সবাইকে আমি ভাগ করে দিয়ে আমি নিজের জন্য একটু নিয়ে নিছি। মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে খেতে। আর এখানে পিঠাগুলোর কথা নাই বা বললাম, হাঁসের মাংসটা অনেকটা সফট হয়েছে রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।